হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং এর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কিউআর কোড তৈরি করা শিখব। আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি তখন বিভিন্ন সময় বায়াররা আমাদেরকে কিউআর কোড তৈরি করতে বলে। এই কিউআর কোডটা হতে পারে তাদের ফেসবুক প্রোফাইলের কিউআর কোড, কিংবা হতে পারে তাদের ইউটিউব চ্যানেলের কিউআর কোড, হতে পারে তাদের ওয়েবসাইটের কিউআর কোড, হতে পারে তাদের ব্যবসা রিলেটেড অন্য যে কোনো কিউআর কোড। তো আজকে আমরা দুইটা ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিউআর কোড তৈরি করা শিখব। আমরা প্রথম যে কিউআর কোডটা তৈরি করব এটি হবে একটি সাধারণ কিউআর কোড, এবং পরবর্তীতে আমরা যে কিউআর কোডটি তৈরি করব এটি হবে একটি বিশেষ কিউআর কোড। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম না, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর বন্ধুরা আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে আমরা লিখব কিউআর কোড জেনারেটর। তো কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে যদি একটু খেয়াল করেন বন্ধুরা, তাহলে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। তো এখানে আমি যাই লিখবো তারই একটা কিউআর কোড কিন্তু এখানে তৈরি হবে। যেমন আমি এখানে যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, তাহলে দেখেন সাথে সাথে দেখবেন এই জায়গায় একটা কিউআর কোড কিন্তু তৈরি হচ্ছে। আমি দেখাচ্ছি বন্ধুরা, যখন আমি হোয়াট ইজ ইউর নেম লিখলাম তখন সাথে সাথে কিন্তু এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে গেল। এখন আপনি যদি এই কিউআর কোডটিকে স্ক্যান করেন তাহলে লেখা দেখবেন হোয়াট ইজ ইউর নেম। এখন বন্ধুরা, আমি চাচ্ছি আমার ফেসবুক গ্রুপের জন্য একটা কিউআর কোড তৈরি করতে। তাহলে কি করব? তার জন্য বন্ধুরা আমরা প্রথমে আরেকটা ট্যাব নিব। এই নতুন ট্যাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপটাকে ওপেন করব। তো ফেসবুক গ্রুপটাকে আমরা ওপেন করে নিলাম। ফেসবুক গ্রুপটা ওপেন করার পরে আমরা একেবারে উপরে চলে আসবো। এখানে একটা ইউআরএল পাবেন। এখানে যদি আপনি একবার একটা ক্লিক করেন তাহলে দেখবেন ইউআরএলটা কিন্তু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে এই ইউআরএলটাকে কপি করবেন। কপি করার পর আপনারা আবার চলে আসবেন কিউআর কোডের এই ট্যাবের মধ্যে। তারপর বন্ধুরা আপনারা এখানে যা লেখা থাকবে সেটা কেটে দেবেন এবং এখানে কিউআর কোডটিকে পেস্ট করে দেবেন Ctrl+V দিয়ে। তো পেস্ট করার সাথে সাথে দেখবেন কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি যদি এই কিউআর কোডটাকে স্ক্যান করেন তাহলে কিন্তু আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। তো এটা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের কিউআর কোড। এখন এই কিউআর কোডটা আমাদের ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা একটু নিচে চলে আসবো। এখানে লেখা পারবেন PNG, দেখেন একটা ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে। এর পাশে লেখা আছে SVG। আপনি এই দুইটা অপশনে ডাউনলোড করতে পারেন অথবা একটাও করতে পারেন। তো আমি দুইটাই ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। আবার এখানে যদি একটা ক্লিক করি তাহলে SVG আকারেও কিন্তু কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। শুধু তাই নয়, এখন আমি এখান থেকে আমাদের টিকটক আইডির জন্য একটা কিউআর কোড তৈরি করব। তার জন্য এই কিউআর কোডটা আমরা কেটে দিচ্ছি। তো এখন আমরা চলে আসবো আমাদের টিকটকে। তো এখান থেকেও দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে। জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্কটা সিলেক্ট হবে। তারপর Ctrl+C দিয়ে লিঙ্কটা কপি করব। কপি করার পর কিউআর কোড এখানে চলে আসবো। তারপর এখানে জাস্ট এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। তাহলে দেখবেন আমাদের টিকটক আইডির জন্য কিন্তু একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। এখন এটাকে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এভাবে চাইলে আপনি সাধারণ কিউআর কোড তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন টেক্সট এখানে কিন্তু লিখে রাখতে পারেন। এখন বন্ধুরা আমরা একটা বিশেষ কিউআর কোড তৈরি করা শিখব। বিশেষ কিউআর কোড তৈরির জন্য একটা নতুন ট্যাব নেব আমরা, এবং সেখানে লিখব কিউআর কোড ডট মি। কিউআর স্পেস কোড কিউআর কোড ডট মি। কিউআর কোড ডট মি লেখার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েব পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোগো। এই লোগোটা দেখে রাখেন। দেখেন যে প্রথম যে এই লোগোটা থাকবে এবং এরপর আপনারা যে লিঙ্কটা পাবেন প্রথমে সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। দেখুন, জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এরকম অনেক অপশন দেখতে পাবেন। আপনারা যদি কোনো টেক্সট লিখতে চান কিউআর কোডের মধ্যে তাহলে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। আর আপনারা যদি হোয়াটসঅ্যাপের জন্য একটা কিউআর কোড তৈরি করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। বাট ইউটিউব চ্যানেলের জন্য এখানে, আবার আপনি যদি কোনো অডিও গান রাখতে চান তার জন্য এখানে একটা ক্লিক করবেন। আবার যদি কোনো ইমেজ রাখতে চান আপনি কিউআর কোডের মধ্যে তাহলে এখানে এটা ক্লিক করবেন। অর্থাৎ আপনার যা রাখতে চান সেটাই ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি কিউআর কোডের মধ্যে এই পিডিএফটাকে রাখবো। তার জন্য আমি এই পিডিএফ একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এরপরে বন্ধুরা আমাদের এখানে পিডিএফটাকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ কম্পিউটারে যে পিডিএফ ফাইলটা আমাদের রয়েছে সেই পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার জন্য যে ডাউনলোড পিডিএফ ফাইল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমাদের সামনে এরকম চলে আসবে। তো আপনারা যেখান থেকে পিডিএফটা রাখছেন অথবা যে পিডিএফটাকে কিউআর কোডে রাখতে চান সেই পিডিএফটাকে আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা আমি এখান থেকে ট্রান্সফরমেশন 1 এই পিডিএফটাকে সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করব। তো বন্ধুরা এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এখানে চাইলে আপনি একটা নাম দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে যে কন্টেন্ট ক্যাটাগরি, তো আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এডুকেশন। এরপর বন্ধুরা এখানে লেখা দেখবেন যে কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা এই যে কিউআর কোডটিকে দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটির জন্য এরকম বিভিন্ন শেপ নিতে পারেন, আশপাশে ডিজাইন করতে পারেন। তো এখানে যে ডিজাইনটার উপরে চাপ দেবেন সেই ডিজাইনটা কিউআর কোডে চলে আসবে। তো আমি এই ডিজাইনটা এখানে রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএনজি দেওয়া আছে, এবার এসভিজিও দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কোনটায় ক্লিক করতে পারেন। এরপর বন্ধুরা আপনারা দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড কিউআর। তো আপনারা যদি এসভিজিতে চান তাহলে এসভিজি সিলেক্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনারা পিএনজিতে চান তাহলে পিএনজি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ডাউনলোড ভিডিওটি এই পর্যন্ত ক্লিক করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে মাই কিউআর কোডস, এখন দেখেন এই কিউআর কোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি এই কিউআর কোডটাকে স্ক্যান করি তাহলে ওই পিডিএফ ফাইলটা কিন্তু আমার সামনে ওপেন হবে। তা আমি আমার মোবাইল ফোন থেকে আপনাদের এই পিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু এভাবে বিশেষ কোনো কিউআর কোড তৈরি করতে পারেন। বন্ধুরা একটু আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে একটা পিডিএফ ফাইলকে কিউআর কোডের মধ্যে রাখতে হয়। তো এটার মধ্যে আমি চাইলে একটা ছবিও রাখতে পারি। তো তার জন্য আমি একটু ব্যাক চলে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি কোনো ছবিকে এখানে রাখতে চান বা কোনো ইমেজকে রাখতে চান তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে ইমেজটা রাখা দরকার কিউআর কোডের মধ্যে সেই ইমেজটাকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা আমি চাইছি এই ইমেজটাকে কিউআর কোডের মধ্যে রাখবো। তো তার জন্য ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। তো বন্ধুরা আমি এখন এই অপশনগুলো আমি দেবো না, এগুলো অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআরে করে ক্লিক করলাম। তো ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম চলে আসলো। তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এখন বন্ধুরা আমি আপনাদেরকে আমার মোবাইল ফোন থেকে এটাকে স্ক্যান করে দেখাচ্ছি ছবিটা আসলে আসলো কিনা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।